হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সঞ্জীব সরকার। এই ভিডিওতে আমরা জানবো যে মাইন্ড আসলে কিভাবে কাজ করে। তুমি যদি তোমার পেইন প্লেজার প্রিন্সিপালকে ভালো করে বুঝতে চাও তাহলে তোমাকে অবশ্যই এটা জানতে হবে যে মাইন্ড আমাদের কিভাবে কাজ করে। তো চলো এই ইন্টারেস্টিং বিষয়টা জানি। দেখো, আমাদের মনের না তিনটা লেভেল আছে। একটাকে বলে কনসিয়াস মাইন্ড, একটাকে বলে সাবকনসিয়াস মাইন্ড, আর একটাকে বলে আনকনসিয়াস মাইন্ড। মানে কনসিয়াস মাইন্ড হলো চেতন মন, মানে তুমি সচেতন অবস্থায় যা যা কাজ করো সেগুলো তোমার কনসিয়াস মাইন্ড কন্ট্রোল করে। আর লাস্টেরটা ছিল আনকনসিয়াস মাইন্ড, মানে তুমি যখন অজ্ঞান অবস্থায় থাকো। আর এই দুটো মনের মধ্যে থাকে, মানে কনসিয়াস আর আনকনসিয়াস মনের মধ্যে থাকে সাবকনসিয়াস মাইন্ড। মেইন হলো এই জিনিসটাই। কেন? কারণ তুমি সকাল থেকে রাত অবধি যা যা কিছু করো তার 90% কাজ কন্ট্রোল করে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড। তাই তোমাকে ভালো করে সাবকনসিয়াস মাইন্ডকে জানতে হবে। মানে তোমার 90% কাজ কন্ট্রোল করছে সাবকনসিয়াস মাইন্ড, আর মাত্র 10% কাজ কন্ট্রোল করে কনসিয়াস মাইন্ড। তো এই দুটো মনকে আমাকে ভালো করে জানতে হবে। তো প্রথমে চলো এই দুটো মনকে একটু পার্থক্য করে দেখি যে কার কী গুণ আছে। তো ফার্স্টে কনসিয়াস মাইন্ডকে আমি দেখি। কনসিয়াস মাইন্ডের না কিছু নেগেটিভ গুণ আছে, আবার কিছু পজিটিভ গুণও আছে। পজিটিভ গুণগুলো কি ফার্স্টে দেখি। অনেকটা না আমাদের বাবা মার মতো। দেখো, বাবা মা কী করে, একটা সন্তানের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেই জিনিসগুলো ভালো করে বোঝে ওরা। তো তোমাকে সেই কাজগুলোই বাবা মা করতে বলে যে কাজগুলো তোমার জন্য ভালো হবে, আর করতে বারণ করে সেই কাজগুলো যে কাজগুলো তোমার জন্য ভালো হবে না। কনসিয়াস মাইন্ডের সেম, তোমাকে সেই কাজগুলো করতে ও বলবে যে কাজগুলোতে তোমার ফিউচারে ভালো হবে, ভালো এখন হবে। আর সেই কাজগুলো করতে তোমাকে বারণ করবে যে কাজগুলো করলে তোমার ভালো হবে না। দেখবো অনেক সময় তোমার মন থেকে আওয়াজ আসে যে আমার মন বলছে এই কাজটা করবো না, এই কাজটা করিস না করিস না, এরকম হয় না? কারণ এটাই তোমার সাবকনসিয়াস মাইন্ড না তোমার ভালো মন্দ বোঝে। সে বোঝে কোনটা আসল নকল, সে বোঝে কোনটা ফাস্ট ফিউচার প্রেজেন্ট, এই জিনিসগুলো ও ভালো করে বোঝে। কারণ ওর থিঙ্কিং পাওয়ার অনেক বেশি বেটার বাকি দুটো মন থেকে। কিন্তু এর একটা নেগেটিভ জিনিস আছে। কী বলো তো সেই নেগেটিভটা? না তোমার সাবকনসিয়াস মাইন্ড থেকে অনেক বেশি উইক, অনেক বেশি দুর্বল। তাই জন্য দেখবে ও সহজে সাবকনসিয়াস মাইন্ডকে হারাতে পারে না। কারণ সাবকনসিয়াস মাইন্ড না অনেক 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 বেশি শক্তিশালী। তুমি সাবকনসিয়াস মাইন্ডের শক্তির ব্যাপারে না আন্দাজাও করতে পারবে না। তোমাকে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো কতটা শক্তিশালী সাবকনসিয়াস। তাই জন্য সবসময় কনসিয়াস মাইন্ড না ওর কাছে হেরে যায়। তাই জন্যই আমরা বেশিরভাগ কাজ করি সাবকনসিয়াস মাইন্ডের অনুসারে, নাকি কনসিয়াস মাইন্ডের অনুসারে। এই জন্য ও শুধু 10% কাজের কন্ট্রোল রাখে নিজের জন্য, বুঝলে? তো এবার আমি যাচ্ছি সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে। এটাই সবথেকে মেন জিনিস, এটাকে ভালো করে জানতে হবে, খুব ভালো করে জানো। যদি তুমি এটাকে বোঝা যাও না, তোমার থিঙ্কিং পাওয়ারই চেঞ্জ হয়ে যাবে। তো কি দুনিয়া আসলে হচ্ছেটা কি, সত্যি বলছি, মানে মন দিয়ে শোনো। এই সাবকনসিয়াস মাইন্ডের না সেম ওই পজিটিভ গুণ আর নেগেটিভ গুণও আছে। তো ফার্স্টে এর নেগেটিভ গুণগুলো জানবো। কী কী নেগেটিভ গুণ আছে? ফার্স্ট, না অনেকটা বাচ্চা মানুষের মতো। বাচ্চা মানুষ যেমন দেখবে নিজের ভালো মন্দ বোঝে না যখন ছোট থাকে, কোনটা ওর ভালো হবে কোনটা ওর খারাপ হবে সেই মেয়েও জানে না। তোমার কোনটা ভালো হবে তোমার কোনটা তোমার জন্য খারাপ হবে সে বোঝে না। আরেকটা নেগেটিভ গুণ হলো কোনটা আসল নকল পার্থক্য করতে পারে না। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি, ধরো তুমি কোনো একটা ভূতের মুভি দেখছো, দেখবে হঠাৎ ভূতের একটা সিন আসলে তোমার ভয় লেগে যায়। কেন এরকম হবে? ভাই তুমি তো জানো ওটা একটা মুভি হচ্ছে, ওটা একটা জাস্ট অ্যাক্টিং চলছে, এটা তুমি জানো, তারপরেও কেন তোমার ভয় লাগে? কারণ তোমার সাবকনসিয়াস মাইন্ড জানে না ওটা একটা অ্যাক্টিং চলছে। ও জানে, ও আসল নকল পার্থক্য করতে পারে না বললাম। তো ও ভাবছে যে ওটা একটা সত্যি সত্যি ঘটনা হচ্ছে, তাই জন্য ও সেইভাবেই কাজ করে। কারণ ওই যে বললাম তোমার 90% কাজ কন্ট্রোল করে তোমার সাবকনসিয়াস মাইন্ড। দেখো, ওটা একটা মুভি চলছে বা অ্যাক্টিং চলছে, ওটা জানে তোমার কনসিয়াস মাইন্ড, কিন্তু তোমার 10% যে শুধু ও কন্ট্রোল করে, বাকি 90% কন্ট্রোল করে তোমার সাবকনসিয়াস মাইন্ড। আরেকটা উদাহরণ দেখবে মনে হবে মুভিতেই, যখন দেখবে কোন ইমোশনাল সিন চলে আসে, তখন দেখো কান্নার সিন আসে, দেখবে তোমার চোখ দিয়েও নিজে থেকে জল চলে আসে। কেন ভাই? সেম তোমার, কারণ তোমাকে ওই সাবকনসিয়াস মাইন্ড জানে না ওটা আসল নকল, ও জানে ওটা একটা সত্যি সত্যি ঘটনা। তাই জন্য সে সেইভাবেই কাজ করে, আর তোমাকে ও বেশি কন্ট্রোল করে। তাই তোমার চোখ দিয়ে আপনা আপনি জল চলে আসে। তুমি ইভেন জানো ওটা একটা মুভি, কিন্তু ওই সময় তুমি বুঝতে পারো না, কারণ ওই সময় তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে কন্ট্রোল করছে। তো বুঝলে? আরেকটা নেগেটিভ গুণ হলো ও কোনটা ফাস্ট প্রেজেন্ট ফিউচার এগুলো নিয়ে ও বোঝে না। ও সবসময় প্রেজেন্ট নিয়েই ভাবে, ফাস্ট ফিউচার নিয়ে এত ভাবে না। তো এগুলো হলো নেগেটিভ জিনিস। আর পজিটিভ জিনিস কি?
পজিটিভ জিনিস হলো, ওই আগেই বলে দিলাম, ও অনেক অনেক বেশি পাওয়ারফুল, মানে ওর পাওয়ার সম্বন্ধে তুমি আন্দাজও করতে পারবে না। তো সাবকনসিয়াস মাইন্ডের ফার্স্টে তোমাকে জানতে হবে সাবকনসিয়াস মাইন্ড কী চায়। ওর দুটোই কাজ। কী কাজ? একটা কাজ হলো ও তোমাকে সেই সব কাজ করাবে যে কাজে ইনস্ট্যান্ট প্লেজার আসে, মানে ও সবসময় ইনস্ট্যান্ট প্লেজার চায়, তাই তোমাকে সেই কাজগুলি করতে বাধ্য করবে যে কাজে ইনস্ট্যান্ট প্লেজার আসে। ইনস্ট্যান্ট প্লেজার আসে কোথায়? মদ, বিড়ি, সিগারেট খাও, এগুলো কি ইনস্ট্যান্ট প্লেজার। মানুষ টিভি দেখে, সিরিয়াল দেখে, মুভি দেখে, এগুলো কি? এগুলো তোমাকে ইনস্ট্যান্ট প্লেজার দেয়। মানুষ মাস্টারবেশন করে, পর্নোগ্রাফি দেখে, সেক্স করে, এগুলো কি? এগুলোতে তোমার ইনস্ট্যান্ট প্লেজার দেয়। তো কি বললাম, তোমার সাবকনসিয়াস মাইন্ড সেই কাজগুলোই তোমাকে করাবে যেগুলোতে ইনস্ট্যান্ট প্লেজার আসবে। সেটা তোমার জন্য ভালো হতে পারে, খারাপ হতে পারে। ওই যে বললাম, ও বোঝে না তোমার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, তোমাকে সেই কাজ করাবে তোমার যেখানে ইনস্ট্যান্ট প্লেজার আছে। সেটা তোমার জন্য খারাপও হতে পারে, কিন্তু তাকে তোমাকে করতে বাধ্য করবে ওই কাজগুলো, কারণ ও অনেক বেশি পাওয়ারফুল, ওকে তুমি হার মানাতে পারবে না। তাই আমরা না চাইতেও অনেক খারাপ কাজ করে ফেলি, না চাইতেও করি, কারণ ও চায় ওই কাজগুলো। সেকেন্ড কাজ কী হলো? ফার্স্ট কাজ হলো তোমাকে ইনস্ট্যান্ট প্লেজার যেখানে আসবে সেই কাজগুলো করাবে, আর সেকেন্ড কাজ হলো ও তোমাকে কষ্ট থেকে দূরে রাখবে, মানে যে কাজে কষ্ট পাবে তুমি সেই কাজ তোমাকে করতে দেবে না। তো সাবকনসিয়াস মানে দুটো কাজ বুঝে গেলে, একটা হলো তোমাকে ইনস্ট্যান্ট প্লেজার যেখানে আসবে সেই কাজগুলো তোমাকে দিয়ে করাবে, আর একটা হলো যে কাজে তুমি কষ্ট পাবে সেই কাজ তোমাকে করতে দেবে না, কারণ ওর কষ্ট চায় না ভাই, ও শুধু ইনস্ট্যান্ট প্লেজার চায়। এইবার দেখো ওর মন সম্বন্ধে এই যে কতটা শক্তিশালী, তোমাকে দুটো উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, দুই সাইডেরই। ওর ফার্স্টে কী বলেছি, ওর তোমার ইনস্ট্যান্ট প্লেজার যেখানেই পাবে সেখানে নিয়ে যাবে, আর সেকেন্ড হলো কষ্ট থেকে বাঁচার জন্যে কাজ করে। তো ফার্স্টে কষ্ট থেকে বাঁচার জন্য কাজ করে, এরকম একটা উদাহরণ দিচ্ছি। দেখো মানুষ সুসাইড কেন করে? তুমি ভালো করে দেখবে, মানুষ তখনই সুসাইড করে যখন মানুষ খুব বেশি কষ্টে থাকে, মানে কষ্টের একদম লিমিট পেরিয়ে যায়, ওই রকম সিচুয়েশনে গিয়ে মানুষ দেবে মানে সুসাইড করে। তো তোমাকে কি বললাম যে সাবকনসিয়াস মাইন্ডের কী কাজ? তোমাকে কষ্ট থেকে দূরে নিয়ে যাবে, ওই এমন কোনো রাস্তা দেখাবে যেখানে গেলে তোমার ওই কষ্টটা আর আসবে না। তো মানুষ এই জন্যই সুসাইড করে। তোমাকে কি বললাম যে সাবকনসিয়াস মাইন্ড বোঝে না তোমার কোনটা ভালো মন্দ। তুমি সুসাইড করে যাবে, সেটাতে তুমি যে আর পৃথিবীতে বেঁচে থাকবে না সেটা ও বোঝে না, বুঝছো? ওই ফার্স্ট ফিউচার নিয়ে তো বোঝে না। তো তোমাকে সেই সলিউশনই দেবে যে সলিউশন তুমি তোমাকে দিলে তোমার কষ্টটা কমে যাবে। ওর কাজ হলো তোমাকে কষ্ট কমানো, সে তোমার জন্য ভালো হতে পারে, খারাপও হতে পারে। তাই সুসাইড করার জন্য তোমাকে বাধ্য করে, কারণ সুসাইড করলে তোমার ওই কষ্টটা আর থাকবে না। সে তোমাকে ফোর্স করছে যে তুমি সুসাইড করো, কারণ সুসাইড করলে তোমার কষ্ট কমে যাবে। আর সুসাইড করলে যে তুমি মারা যাবে বা ভবিষ্যতে আর তুমি পৃথিবীতে থাকবে না, সেটা নিয়ে ও মাথা ঘামে না, কারণ ও বোঝেই না তোমার ভালো মন্দ বা ফার্স্ট ফিউচার। বুঝেছো? এটাই হলো মেইন রিজন মানুষ সুসাইড এই জন্যই করে। দেখবে ওই সময়ের জন্য বলে না, আমার ওই সময় মাথা কাজ করছে না, কারণ তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে কন্ট্রোল করছে। কনসিয়াস মাইন্ড বোঝে ভাই সুসাইড করে গেলে তুই আর দুনিয়ায় থাকবি না, করিস না, এই জিনিসগুলো ভালো না, তোর জন্য বাবা মা কষ্ট পাবে বা আর অনেক লোক কষ্ট পাবে, এই জিনিসগুলো সবাই বোঝে, কিন্তু ওই সময়ের জন্য দিমাগ কাজ করে না। ভাই সুশান্ত সিং রাজপুতের উদাহরণ নিয়ে নাও, উনি কি বুঝতো না যে সুসাইড করা ঠিক না? ইভেন কি ওনার একটা মুভিও কিছুদিন আগে বেরিয়েছিল যেখানে সুসাইডের এগেনস্টে ছিল, বুঝছো? তাহলে কেন এরকম হবে? কারণ ওই সময়ে না ভাই দিমাগ কাজ করে না, কারণ সাবকনসিয়াস মাইন্ড তোমাকে 90% কন্ট্রোল করছে। তোমার কনসিয়াস মাইন্ড ওগুলো জানে যে সুসাইড করিস না বাবা, এগুলো ভালো না, সাবকনসিয়াস মাইন্ড এগুলো জানে না। ও তোমাকে সবসময় ওই রাস্তায় নিয়ে যাবে যে রাস্তায় গেলে তোমার ওই কষ্টটা কমে যাবে। আর সুসাইড করার হলো একমাত্র রাস্তা বের করে, যেটা করলে তোমার ওই কষ্টটা আর থাকবেই না। দেন সেই জন্যই মানুষ সুসাইড করে, কারণ সুসাইড করার পেছনে ওই সাবকনসিয়াস মাইন্ড তোমার জন্য দায়ী। আর অন্যদিকে একটা উদাহরণ দিচ্ছি যে যেখানে তোমার প্লেজার পাওয়ার জন্য কি করতে পারে, দেখো কতটা শক্তিশালী ও তোমাকে কন্ট্রোল করে। মানুষ রেপ কেন করে? ভাই রেপ করলে কি হয়? ভাই রেপ করলে মানে রেপ এক ধরনের সেক্সই বলতে পারো। তো সেক্স করলে কেউ ইনস্ট্যান্ট প্লেজার পায় মানুষ, মানে জবরদস্তি করে সেক্স করে, কিন্তু ওটাতে কি ও ইনস্ট্যান্ট প্লেজার পায় বলেই করে। কিন্তু তুমি দেখো একটা মানুষ ভালো করেই জানে যে রেপ করলে তার শাস্তি হবে, ইভেন কি তাকে মৃত্যুদণ্ডও দিতে পারে, তো তারপরে জেনেও কেন করে? কারণ ওই যে হবে রেপ করলে এই শাস্তি পাবে, এই জিনিসগুলো কে জানে? তার কনসিয়াস মাইন্ড জানে
তার সাবকনসিয়াস মাইন্ড অত ভাবার তার নেই, পাওয়ার নেই। সে বোঝে না কোনটা ভালো মন্দ, কোনটা আসল নকল। সে শুধু ইনস্ট্যান্ট প্লেজার চায়। তো রেপ করলে তার মনে হয় যে ইনস্ট্যান্ট প্লেজার, সে হয়তো দেখেছে কোথাও বা কোনো পর্নোগ্রাফি বা কোনো মুভিতে বা যে কোনো কিছুতে দেখেছে যে ইনস্ট্যান্ট প্লেজার আছে, তাই তোকে ফোর্স করছে যে ইনস্ট্যান্ট প্লেজার তোর চাই, তুই কর গিয়ে ওই কাজ। দেখবি এই জন্যই রেপ যখন মানুষ করে না, ওই সময় দেখবে তার দিমাগ কাজ করে না বলে, বুঝেছো? তো এটা হলো মেন কাজ, তোমাকে ফোর্স করছে যে তুই কর। এর পিছনে কারণ হলো তোমার সাবকনসিয়াস মাইন্ড। তো আমি এই কথাগুলো কেন স্টুডেন্টকে বলতে চাইছি, দেখো পড়াশোনা একটা কি, স্টুডেন্ট লাইফে সবথেকে বড় কাজ হলো পড়াশোনা করা। তো পড়াশোনাটা কি, পড়াশোনা আসলে একটা মেন্টালি টর্চার। তো মেন্টালি টর্চার মানে কি, এক ধরনের কষ্ট। তো তোমার সাবকনসিয়াস মাইন্ডের কী কাজ, তোমাকে কষ্ট থেকে দূরে নিয়ে যাবে। তাহলে তুমি যখন পড়তে বসবে তা সে কী করবে, তোমাকে ওই ডাইরেকশনে নিয়ে যাবে। তোমাকে ভাই কষ্ট আমি করতে দেবো না, তাই তুমি যতই চাও পড়াশোনা করতে, ভাই তোমাকে আমি পড়তে দেবো না। ভাই আমার কাজ হলো তোমাকে কষ্ট থেকে দূরে নিয়ে যাব, আর যেখানে ইনস্ট্যান্ট প্লেজার আসবে সেই জায়গায় তোমাকে নিয়ে যাব। তাই তোমার পড়তে ইচ্ছা করে না, তোমার ভিডিও গেম, মুভি দেখা, পর্নোগ্রাফি দেখা, বিড়ি মদ, বিড়ি সিগারেট যা তোমার খেতে ইচ্ছা করে সেগুলো করতে ইচ্ছা করে, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করা, এগুলো কি, এগুলো তোমার ইনস্ট্যান্ট প্লেজার। তাই তুমি পড়াশোনার বদলে এই জিনিসগুলোতে আমরা বেশি টাইম দিই। কারণ এর পিছনে তোমার দোষ নেই ভাই, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে ওই জিনিসগুলো করতে বাধ্য করছে, কারণ ও তোমাকে কন্ট্রোল করছে। তুমি না চাইতে ওইগুলো করছো। তো ভাই সবাই জানে পড়াশোনা করলে ভালো হয়, পড়াশোনা করলে এই হবে ওই হবে, ভালো ক্যারিয়ার হবে, কিন্তু পারছো না কেন? কারণ তোমার কনসিয়াস মাইন্ড জানে ওইগুলো, সে তোমার ভালো মন্দ বোঝে, কিন্তু এই যে সাবকনসিয়াস মাইন্ড, এ বোঝে না তোমার ভালো মন্দ কোনটা হবে। এ শুধু ইনস্ট্যান্ট প্লেজার চাই। তাই তোমাকে সেই কাজই করাবে, সেই যে কাজে তোমার ইনস্ট্যান্ট প্লেজার আসবে। আর যে কাজে কষ্ট হবে সেই কাজ তোমাকে করতে দেবে না। এই সেম পড়াশোনা বলো, অন্য যে কোনো কাজ, যেগুলোতে তোমার কষ্ট হবে সেই কাজ তোমাকে করতে দেবেই না। ওর কাজই হলো তোমাকে পেন থেকে দূরে নিয়ে যাবে। যে কাজে তোমার কষ্ট হবে করতে পারবে না, করতে তোমার বেশি কষ্ট হবে, কারণ তোমাকে এর এগেনস্টে গিয়ে কাজ করতে হবে। তাই জন্য মানুষ ভালো কাজ করতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। যেমন ধরো তোমাকে এক্সারসাইজ করতে বলি, এক্সারসাইজ করা কি, সবাই জানে ভাই এক্সারসাইজ করলে ভালো, শরীর বিমারি আসে না, সবসময় ফিট ফিল হয়, মানে কি বলবো, একটা ভালো ফিলিংস আসে এক্সারসাইজ করার পরে। তাও কেন এক্সারসাইজ করতে পারে না? কারণ তোমার এক্সারসাইজ করতে গেলে না তোমার কষ্ট হবে, দেখবে। তো ওর কাজ কি, তোমার সাবকনসিয়াস মানে কষ্ট থেকে দূরে নিয়ে যাবে। তাই যখনই তুমি এইরকম থিঙ্কিং তোমার মাইন্ডে আসবে এই কষ্ট হয়, তো তোমাকে এক্সারসাইজ করতে বারণ করবে। তাই জন্য দেখবে মন চায় না এক্সারসাইজ করতে, ইভেন তুমি জানা সত্ত্বেও যে তোমার এক্সারসাইজ করা দরকার, তাই জন্য তুমি পারো না। তো এই সাবকনসিয়াস মাইন্ডই তোমার আসলে শত্রু, তুমি নিজেই তোমার শত্রু, বুঝেছো? তাই জন্য তোমাকে একে কন্ট্রোল করা তোমাকে যে করে শিখতে হবে। তুমি যদি একে কন্ট্রোল করা শিখে যাও না, একে তুমি পজিটিভলি যদি ইউজ করে নাও, এই যে দুনিয়ায় যারা বড় বড় সাকসেসফুল হয় না, এরা এই জিনিসটাই করে। শুধু তারা একটা ডাইরেকশনে সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে নেয়, কারণ ও অনেক বেশি শক্তিশালী। এটাকে যদি তুমি ঠিকভাবে কাজে লাগিয়ে নাও, তাহলে তুমিও ভাই ফোর ডালোগে। তো যারা পৃথিবীতে সাকসেসফুল না, তারা জাস্ট এই সাবকনসিয়াস মাইন্ডটাকে, শক্তিকে কাজে লাগিয়ে নেয় ঠিকভাবে। বুঝে বললাম, এই তোমার বন্ধু হতে পারে, এই তোমার শত্রু হতে পারে। আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা ও শত্রু হয়ে যায়। তাই মানুষ বেশিরভাগই সাকসেসফুল হতে পারে না, সবাই ফেইলিওর হয়ে যায়, কারণ ও চায় শুধু ইনস্ট্যান্ট প্লেজার। আর তুমি যে ইনস্ট্যান্ট প্লেজারের পিছনে যদি যাও, লং টার্মে কী হলো, ফেইলিওরের দিকেই তোমাকে নিয়ে যাবে। এই জন্যই পৃথিবীতে ফেইলিওর মানুষই বেশি, কারণ সবাই ইনস্ট্যান্ট প্লেজারের পিছনে খুঁজি। তো বুঝলে, তোমাকে পরে কোনো ভিডিওতে বলে দেবো যে সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে কাজে লাগিয়ে আমরা ভালোভাবে সাকসেসফুল হতে পারি। তার আগে একটা ভিডিওতে আমি বলবো যে আসলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে দুনিয়া কিভাবে কন্ট্রোল করে আমাদেরকে বোকা বানাচ্ছে, সেগুলোর ব্যাপারে জানতে হবে। ভিডিও শেষ অবধি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখাবে আবার পরের ভিডিওতে, তত সময় অবধি বাই।